ইসরায়েলের আশপাশের মুসলিম দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী সরকারের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরোক্ষ সামরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে নতুন মাত্রায় পৌঁছেছে। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য 2024 সালে $2 বিলিয়ন ছাড়িয়ে যায়। আরব আমিরাতের একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি থার্ড আই সিস্টেমে $10 মিলিয়ন বিনিয়োগ করেছে। একইভাবে জর্ডান 1994 সালের শান্তি চুক্তির পর থেকে ইসরায়েলের সঙ্গে কৃষিজাত পণ্য ও পানি সম্পদ ভাগাভাগির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে বা গোপন সমঝোতায় এসেছে। সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও ইরানের বিরুদ্ধে একটি সাধারণ শত্রুতার কারণে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদানের খবর পাওয়া যায়। জর্ডান ও মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলকে আঞ্চলিক সুবিধা দিয়ে রেখেছে। ইসরায়েলে অস্ত্র সরবরাহে আরব দেশগুলোর ভূখণ্ড সুবিধা ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। এটি প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘটে। 2024 সালে ইরানি হামলার প্রতিরোধে জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছিল ইসরায়েল। এটি ইসরায়েলকে নিজেদের প্রতিরক্ষায় পরোক্ষ সহযোগিতা দিয়েছে। ইরানের বিরুদ্ধে সৌদি আরব, আরব আমিরাত এবং বাহরাইনের মতো দেশগুলোর যে অবস্থান, সেটি ইসরায়েলের সঙ্গে আরব শাসকদের স্বার্থের মিল ঘটিয়েছে। এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে গোপন গোয়েন্দা সহযোগিতা করে, যা ইসরায়েলের আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে সহায়ক। বিশেষজ্ঞদের মত, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এসব সহযোগিতা ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করছে। আশপাশের মুসলিম দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সমঝোতা এবং পরোক্ষ সামরিক সুবিধার মাধ্যমে ইসরায়েলকে শক্তিশালী করছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।